হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিমিন কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে ভাজা ম্যাগি। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রে দিয়ে দিচ্ছি জল, আর জলটা গরম হয়ে গেলে এখানে দিয়েছি আমি 2 প্যাকেট ম্যাগিটিকে দিয়ে এভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে 5 মিনিট পরে ম্যাগিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন এইভাবে সিদ্ধ করতে হবে, আর বেশি সিদ্ধ করলে কিন্তু হবে না। এরপরে আমি জল ছাড়িয়ে ম্যাগিটাকে থালায় এভাবে আমি ছড়িয়ে রেখে দিয়েছি। এরপরে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর পাত্রটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেল দিয়েছি এখানে। আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে আমি কেটে দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজটিকে একটু আমি লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে এগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিচ্ছি 2টো ডিম। এভাবে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে পেঁয়াজের সঙ্গে ডিমটার আমি এভাবে ভুজি করে নিচ্ছি। এরপরে ডিমটা এভাবে আমি ডিমের ভুজি করে নিয়েছি। এভাবে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ম্যাগিটিকে দিয়ে এভাবে আমি ডিম ভুজির সঙ্গে এইভাবে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা। এভাবে ম্যাগি মশলাটাকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে ম্যাগির সঙ্গে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিক্স করা হয়ে গেছে, আর ডিম দিয়ে ভাজা ম্যাগি একদমই রেডি। তো বন্ধুরা, রেসিপিটা একবার হলেও এভাবে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।